নতুন নতুন জায়গা দেখতে খুবই ভালো লাগে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ম্যানগ্রোভ বন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এ অঞ্চলের আরেক আকর্ষণ বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত দক্ষিণাঞ্চলের এ দুটি কেন্দ্র। করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, দুবলারচর সহ সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোতে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বানর ও পাখি সহ নানা রকম বন্যপ্রাণীতে রোমাঞ্চিত হন পর্যটকরা। সুন্দরবন ঘুরতে এসে অনেকেই ঘুরে যান এ অঞ্চলের আরেক বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে। খাজা খানজাহান আলী, উলুগ খানজাহান আলী, পাশেই আছে আমাদের খানজাহান আলী মাজার। যেগুলো যদি এই সরকার একটু ডেভেলপ করতো তাহলে সরকারও অনেক রাজস্ব বৃদ্ধি পেত, সরকারের মানুষের বিনোদনের অনেক নতুন নতুন স্থাপনা তৈরি হতো। দুই বিশ্ব ঐতিহ্যের পাশাপাশি খুলনা অঞ্চলে রয়েছে বহু পুরাকীর্তি ও দৃষ্টিনন্দন স্থাপনা। ৬০০ বছরের পুরনো বাগেরহাটের খানজাহান আলী দিঘি, খুলনার রবীন্দ্র কমপ্লেক্স, স্যার পিসি রায়ের বাড়ি, ১৫০০ বছর আগের যশোরের ভরত ভায়না ও সাতক্ষীরার তেতুলিয়া মসজিদ উল্লেখযোগ্য। তবে এসব স্থানে নেই পর্যটন বান্ধব সুবিধা। অজানা রয়ে গেছে অনেক পর্যটকের কাছে। অনুন্নত সড়ক ও নিরাপদ আবাসন সংকটে প্রসার ঘটেনি এ অঞ্চলের পর্যটন শিল্পের। রাস্তাঘাট ভালো করা যায়, যদি এখানে একটা আবাসিক হোটেল থাকে, একটা আবাসিক জায়গা থাকে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা নাই, গেটের সামনে গাড়ি রেখে আসতে হয়েছে আমাদের। আর এখানে যে আসার যে রাস্তা সেটাও অনেক সরু। পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা বলছেন, সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা আর উদ্যোগের অভাবে সম্ভাবনা থাকলেও এ অঞ্চলে গড়ে উঠছে না পর্যটন শিল্প। যা কিছু গড়ে উঠেছে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে। এখানে সরকারি সহযোগিতা যে মাত্রায় আমরা আশা করি তার 100-এর 10%ও আমরা, আমার ভুল হতে পারে, এটা আমার উপলব্ধি, আমরা কিন্তু পাই না। আর প্রচারণা বৃদ্ধি, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সকলের কাছে আরো বেশি উপস্থাপনের চেষ্টার কথা জানায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আমরা চেষ্টা করছি এই সমস্ত সাইটগুলো আরো বেশি দর্শকের নিকট উপস্থাপনের জন্য, আরো বেশি এই সাইটগুলোতে কাজ করার জন্য। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে 40টি নিদর্শন রয়েছে। ঐতিহাসিক এসব পর্যটন কেন্দ্রগুলোর বিকাশ ঘটানো গেলে আগ্রহ বাড়বে দেশি বিদেশি পর্যটকদের, আর তাতে পর্যটন কেন্দ্রিক অর্থনীতিও সচল হবে। সব মিলিয়ে এ অঞ্চল হতে পারে দেশের অন্যতম পর্যটন এলাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।